গুড মর্নিং, সুপ্রভাত। পর্ণাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম, ওয়েলকাম। আজকে আমি ব্যালকনিতে তোমাদেরকে দেখাবো আমার ছেলে একটা ছোট্ট গার্ডেনিং করেছে। মানে আমার শখ ছিল যে ঘরে গাছ নেব, তো তার মধ্যে দুটো গাছ আমার খারাপ হয়ে গেছে, কিন্তু তিনটে গাছকে আমার ছোটো ছেলে সুন্দর করে বাঁচিয়েছে। আর কি সুন্দর করে দেখো করেছে। ওই রোজ গাছে জল দেয়, আমি কিন্তু দিই না, খুব কম রেয়ার, যদি দেখি যে ও দিতে ভুলে গেছে। তো চলো তোমাদের সাথে ওর সেই ছোট্ট বাগানটি পরিচয় করে। দেখো ওর ছোট্ট সেই বাগান, এটা জবা গাছ। গাছটার ফুল হচ্ছে না, নয়নতারা, আর এটা গাছটার নাম জানি কি বলেছিল। আর এই দুটো গাছ আমার নষ্ট হয়ে গেল, একটা তুলসী আর একটা বেশ সুন্দর পিঙ্ক কালারের গাছ ছিল, চারা গাছ, রায়গঞ্জ থেকে এনেছিলাম। তো আমার এই ছেলের গার্ডেনিং প্ল্যানটা কেমন লাগলো দেখো, কি সুন্দর, যাতে কোনো ইয়ে না হয়, মানে আমাদের এই ফ্লোরটার যেন কোনো নষ্ট না হয়, এবং সাথে জলটা পড়ে এখানে রিজার্ভ হবে, দেখো তার জন্য প্ল্যান করেছে। আর এই দেখো ফুটো ফুটো করেছে, এই যে যাতে এইভাবে গাছে এই দেখো জল দেওয়া যায়, এগুলো সম্পূর্ণ ওর প্ল্যান। আজকে তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি গাছে জলটা দিচ্ছি, আর কিছু না। ওই রোজ গাছে জল দেয়, এই দেখো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকে তো চাটা খাওয়া এখনও হয়নি, তো মায়ের সাথে চাটা খেয়ে। বন্ধুরা ভাবছো এটা কি? এটা হচ্ছে আমার তেলের ক্যান। এবারে আমি করব ডিম পাউরুটি। এই যে সব রেডি, দুটো ডিম রেডি। তা এই ডিম পাউরুটিটা আমি মন্দারমণিতে গিয়ে শিখেছিলাম, খুব সিম্পল, আর আমার ছেলেরাও খেতে ভালোবাসে। ভালোই হলো, চটজলদিও হয়ে যায়, তাড়াতাড়িও হয়ে যায়। তবে প্রবলেমটা হলো এখন আমার এই খুন্তিটা লাগবে। এই তেলটা ঢাললাম, এবারে এটার মধ্যে ডিম ফেটিয়ে নেব। আমার ছেলে আবার পেঁয়াজ খায় না, সেজন্য অমলেটটা যে এটা এমনি পেঁয়াজ ছাড়াই আমি এটা অমলেট বানাবো। তেল দেওয়া হয়ে গেছে ফ্রাইং প্যানে। হ্যাঁ বলছি, এই যে ছড়িয়ে নিলাম, দাঁড়াও আগে ছড়িয়ে নিই। ছড়িয়ে নিয়ে তারপরে এবারে দুটো পাউরুটি এটার উপরে দিয়ে দেবো। এবার তোমরা যদি ডাবল ডিমের করো তাহলে 4টে পাউরুটিও দিতে পারো। এটা যেহেতু সিঙ্গল ডিমের করছি, এটাকে সেটা ডাবল, এইভাবেই পাউরুটিটা দেবো। এটার উপরে গোলমরিচও ছেটাতে পারো, কিন্তু বাচ্চা খাবে বলে গোলমরিচ ছেটাবো না আমি। এবার এটাকে একটু উল্টে পাল্টে নিতে হবে। এটাই খুব ডিফিকাল্ট, আমার হাত দিয়ে তো মাঝে মাঝে ভেঙে যায়, খুব সাবধানে তুলতে হবে। যাক, আজকে ভাঙলো না বন্ধুরা, অন্যান্য ভেঙে যায় আমার হাত দিয়ে। এটা বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও আমি মাঝে মাঝে দিই, তোমরাও পারলে টিফিনে দিতে পারো। বাস, আমার ডিম পাউরুটি রেডি। পাশে একটু সস দিলেই হয়ে যাবে। তোলাটাও খুব ডিফিকাল্ট বন্ধুরা। এই পাশে একটু সস দিয়ে আমার ছোটো ছেলে নিয়ে নেবে। দিয়েছি, এই যে এগুলো আমাকে বইয়ের তাক রেগুলার পরিষ্কার করতে হয়, আর করতে হয় এটা, কারণ এটাও পড়ে পড়ে যায় রোজ, ছোট্ট জায়গার মধ্যে, তো বুঝতেই পারছো। তো দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আমি আজকে অন হয়েছি। দাঁড়াও, তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাবো, সেই জন্য আমি এই জায়গাটাতে এলাম। একটু গুছিয়ে নিই বন্ধুরা, একটু ওয়েট করো, একটু গুছিয়ে নিই। জিনিস কম নেই, মেকআপের জিনিস কম নেই, কিন্তু রাখার জায়গার অভাব। বুড়ো বয়সে আর কি, বয়সটা যাতে ধরা না পড়ে সেই জন্য এই সমস্ত আর কি। হ্যাঁ, ছেলে মাধ্যমিক দিয়ে দিল তো চট করে সবাই ধরে ফেলবে। আচ্ছা, যেটা দেখাবো, দেখো মায়াপুর যাওয়ার সময় এটা খুঁজে পাচ্ছিলাম না, এটা কিনবও ঠিক করেছিলাম, সেটাও কিনতে পারিনি। কালকে ঘর গুছো থেকে এটা পেলাম। কেমন রাগটা ওঠে বলো। ইলেকট্রিনের কাজল, এই কাজলটা আমি ইউজ করি। কালকে এটা গোছা থেকে আমি পেয়েছিলাম, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, হঠাৎ মনে পড়লো তাই শেয়ার করলাম। এই দেখো পড়াচ্ছে, রান্নাবাড়ি করে এখন টিচারই করছে, এই যে হিন্দি।
মা হিন্দি পড়াচ্ছে। মা বিহারের মেয়ে বলতে পূর্ণিয়াতে মা মানুষ হয়েছে, তো সেই জন্য বিরক্ত করবো না। ওখানে গিয়ে বলছে দেখো কি সুন্দর দিদার কাছে দিচ্ছে করে। সয়াবিন করেছে নিউট্রিলা পটল দিয়ে, আর আজকে অমলেট হবে, দুবেলার করে রেখেছে। আর এখানে টক ডালটা আছে, আর এখানে ডালটা তো তোমাদের সে দেখিয়ে দিয়েছি। ভাতও হয়ে গেছে, এখন আমি এগুলো সব পরিষ্কার করব। তো চলো টুক করে করে বন্ধুরা, দরজাটা বন্ধ করেছি। মা ওখানে সন্ধ্যা দিচ্ছে। মা তো কালকে চলে যাবে, মা আর বাবা আবার আসবে। তো মনটা একটু খারাপই লাগছে জানো, আজকে থেকেই মনটা খারাপ লাগছে। কালকে থেকে ঘরটা ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, থাকলে বাবার সাথে কিটমিট লাগে ঠিকই, হ্যাঁ সব কিছু লাগলেও বাবা মা থাকলে একটা আলাদাই ভালো লাগা। তো মা অনেক দিন ধরে পিৎজা খেতে চেয়েছিল, তো ভাবছি আজকে মাকে শুধু পিৎজা খাওয়াতে নিয়ে যাবো। ছেলেদের তো অনেক কিছু খাওয়াতে নিয়ে যাই, মাকে তো সেভাবে কোনো দিনও কিছু খাওয়াতে নিয়ে যেতে পারি না। তো মাকে বলেছি বেরোতে যাব, কোথায় যাবো এখনও বলিনি, সেটা সারপ্রাইজ। কতক্ষণ সারপ্রাইজটা রাখতে পারবো জানি না, তবে মাকে পিৎজা খাওয়াতে নিয়ে যাব, শুধু মাকেই খাওয়াবো। তো চলো সারপ্রাইজটা কেমন করে দেওয়া যায় সেটা দেখা যায়। মা সন্ধ্যাটা দিচ্ছে, চট করে রেডি হয়ে গেল। জানো সারপ্রাইজ থাকে না, এই যে মাকে বলে দিতেই হলো কোথায় যাবি না হলে যাবেন না। তো চলো ডায়মন্ড প্লাজায় নিয়ে যাবো, ওখানে একটু আইসক্রিম খাবো আর সবার পিৎজাটা বাড়িতেই নিয়ে আসবো। তো চলো ডায়মন্ড প্লাজায় যাওয়া যাক। ডায়মন্ড প্লাজাটা তো তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগে হয়তো, তো চলো আর একবার না হয় দেখিয়ে দেবো। দুজনেই পান খেয়ে ঠোঁট লাল করে ফেলেছি, এই যে পুরোপুরি। তো বাড়ির কাছেই গোড়াবাজারেই রোডাম্বু দেখা হয়ে গেল। এই যে আমরা খাবার নিয়ে এখন ঘরে ঢুকছি। তো চলো আমরা এখানেই গুড নাইটটা সেরে নিলাম। গুড নাইট সবাইকে, শুভরাত্রি। আর অবশ্যই পর্ণাস ওয়ার্ল্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।